বাড়ির বউদের আবার কিসের অসুস্থ, ডাল ভাত রান্না করছিলাম, কেউ খাবে না, তাই তো মধ্যরাতেই রান্না করতে হচ্ছে। সবাই না খেয়ে এত রাত পর্যন্ত বসে আছে, আমি রান্না করব তবেই সবাই খেতে পারবে। এখন বাজে রাত প্রায় 12টা। ভাবছিলাম সবার পছন্দের ফুচকা বানাবো আজকে নিজের হাতে। কেউ তো ডাল ভাত খাবে না, তাদের রান্নাও করে দিতে হবে। তাদের জন্য ডিম আলু দিয়ে একটা স্পেশাল রান্না করব, আর সাথে ইলিশ মাছ। বাড়ির বউদের আসলে কোনো ক্লান্তি নেই, যখন তখন রান্নার জন্য প্রস্তুত থাকতে হয়। সেদ্ধ করা কিছু ডাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, সাথে আলু আর ডিম সেদ্ধ করে নিলাম। রাত যেহেতু অনেক হয়ে গেছে, তাই রান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। ইদানিং মনে হয় রোজা রেখে ভালো ছিলাম, রোজা শেষ হওয়ার পর থেকে মনে হয় অসুস্থতা শুরু। মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করছে না, তাই তো ডাল ভাত রান্না করছিলাম। যাই হোক, সেদ্ধ করা আলু ডাল ভালো করে মেখে নিয়েছি, সাথে ডিমটাও। আর এটা একটু ভালো করেই মেখে নিতে হবে, কারণ ফুচকা খেতে কেমন হবে তা অনেকটা নির্ভর করে হাতে মাখার উপর। আর এদিকে আমি ফুচকাগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বাজারের কেনা ফুচকার চেয়ে এই ফুচকাগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, আর খেতেও খুবই ভালো লাগে। ডিম আলু টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব, তাই আমি এখানে মশলা কষিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিব। এই ঘরের প্রতিটা কাজই আমার নিজের হাতে করতে হয়, আর আমি যত্ন করে আমার কাজগুলো করি। অসুস্থ হয়ে 2 দিন বিছানায় পড়ে থাকলে নিজের কাজগুলো আবার নিজেকেই করতে হয়, তাই একটু কষ্ট হলেও কারো অপেক্ষায় আর বসে থাকি না। এই যে অন্যদিকে আমি ইলিশ মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি, আর ইলিশ মাছ হাতে মেখে রান্নাটা বসিয়ে দিব। আর আমার ভাগ্যটাই খারাপ, এত রাতে রান্না করার জন্য মশলাও শেষ হয়ে গেছে। অল্প মশলায় ইলিশ মাছ রান্না হয়ে যায়, তাই হয়তো সমস্যা হবে না, তবে রান্না শেষে খাওয়ার পর বুঝতে পারবো কেমন হয়েছে। যাই হোক, অন্যদিকে তো নাগামরিচ আর তেঁতুল ভালো করে মেখে টক পানি বানিয়েছি। আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম, তাই এই ফুচকাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমি রাতে ফুচকা ছাড়া আর কিছুই খাইনি, তবে এই যে রান্নাগুলো দেখছেন এগুলো বাসার সবার জন্য করতে হয়েছে। আসলে বিয়ের পর একটা মেয়ে নিজেকে নিয়ে ভাবার সময়ই পায় না, সংসারের সবার কথা চিন্তা করতে গিয়ে। আজকে মা পাশে থাকলে হয়তো এই কাজগুলো আমাকে করতেই হইতো না। ভীষণ মনে পড়ে যখন একটু অসুস্থ হয়ে যাই আর একা হয়ে যাই। আজকের এই ডাল রান্নাটা আমি অনেক যত্ন করে করেছিলাম সজনা দিয়ে, সাথে দুপুরে রান্না করা গরু মাংস ছিল, মিষ্টি কুমড়া চিংড়া মাছ দিয়ে রান্না করা ছিল। বাসায় যেহেতু মেহমান আছে, এত অল্প খাবারে সবার হবেও না, তাই কি আর করার, রান্না করতেই হচ্ছে। ছোটবেলা মা এভাবে ডাল রান্না করলে মাছ মাংস আর কিছুই ভালো লাগতো না, এত মজা করে রান্না করতো, আর আমরা সবাই মিলে পেট ভর্তি করে ভাত খেয়ে নিতাম। আমি যখন ডাল রান্না করি আমিও চেষ্টা করি একটু মায়ের মতো করে রান্না করব, তবে মায়ের মতো কি আর হয়, মায়ের রান্না তো সবসময় অনেক বেশি স্পেশাল। ভাই গ্রাম থেকে কিছু সজনা নিয়ে আসছিল, আর ফ্রিজের এক কোণে কয়েকটা পড়েছিল, ভাবছি ওই সজনা দিয়েই আজকে ডাল রান্না করি। কষ্ট কখন লাগে জানেন, এত মজার একটা ডাল রান্নার পরও যখন বলে ডাল ভাত খাবো না। এই যে দেখছেন, আজ তো একটা মুরগি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, আর এই মুরগিটা কেটে পরিষ্কার করে এখন রেখে দিতে হবে, সকালবেলা উঠেই যেন রান্না করতে পারি। ঘরের বউ রাত দিন কাজ করার পরেও শুনতে হয় সারাদিন কি করে। অসুস্থতা নিয়েও নিজের সংসারে কাজ করতে কোনো কষ্ট হয় না, কষ্ট হয় তখন যখন এইসব কথা দিন শেষে শুনতে হয়। রাতে রান্না শেষ করে খাবার খেতে প্রায় 2টা বেজে যায়, তবে সবাই যখন খুশি থাকে তখন নিজের একটু শান্তি লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত।